আমি এখানে বাঁধাকপির জন্য তেল গরম করেছি, তার ভেতরে একটা তেজপাতা এবং কিছুটা সর্ষে দেব। তেলটা খানিকটা গরম হয়ে এলে আমি এর ভেতরে ক্যাপসিকাম দেব। ক্যাপসিকামটা হালকা আমি ভেজে নেব। ভাজা হয়ে আসলে এর ভেতর দেবো আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। এর ভেতর থেকে আদা রসুনের গন্ধ চলে গিয়ে যখন একটা সুন্দর গন্ধ আসবে এবং এই পাশ থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আমি দেব মশলা। নুন, হলুদ, এখানে আমি লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনোটাই ব্যবহার করব না, কারণ যেহেতু এখানে গোটা লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে, পেস্টের মধ্যে দেওয়া হয়েছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এতে আমি সামান্য পরিমাণ জল দেব। বাঁধাকপি এবং আলু, গাজর সব আমি এতে দিয়ে দিলাম। আমি বাঁধাকপি, আলু, গাজর দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। এটা হতে থাকুক, আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দেখবো বাঁধাকপি সিদ্ধ হয়েছে কি না হয়নি। যাই হোক, আমি হলাম শম্পা, আর আপনারা দেখছেন শম্পার ফ্যামিলির তরফ থেকে একটা ছোট্ট রান্না। আপনাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার নতুন নতুন রান্নার রেসিপি সবথেকে সহজ এবং সবথেকে সুন্দর এবং কম সময়ে আমি যে রান্নার রেসিপিগুলো দিই সেইগুলো দেখার জন্য। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি এই ঢাকাটা খুলে দেখব।